বন্ধুরা তারাপীঠে পুজো দেওয়ার পর আবার ডুগডুগি গাড়িতে উঠে পড়লাম আমরা। আর আমরা যেহেতু এখন যাব শান্তিনিকেতন বোলপুরে, শান্তিনিকেতনে গিয়ে দেখবো রবি ঠাকুরের বাড়ি। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল আর রাস্তাটাও খুব সুন্দর ছিল। তারপর দেখতে দেখতে বোলপুরের সোনাঝুরি হাটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি বিশাল মেলা হচ্ছে, প্রচুর লোক এখানে ভিড়ও করেছে আর যে যেটা পাচ্ছে সেটা কেনাকাটা করছে। আমার বউ বললো দুটো কুর্তি কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে কেন। কুর্তি কিনতে গিয়ে দেখি অনেক দাম বলছে, প্রায় 350 টাকা করে, দর দাম করে 250 টাকা করে কিনলাম দুটো কুর্তি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম রবি ঠাকুরের বাড়ি যেতে। আর গিয়ে দেখলাম রবি ঠাকুরের বাড়ি বন্ধ হয়ে গিয়েছে, কারণ রাত হয়ে গিয়েছিল বলে তাই। তারপর মনটা খারাপ করে আবার ডুগডুগি গাড়ির উপর উঠে পড়লাম। এখন আমরা যাবো এবার মায়াপুরের উদ্দেশ্যে। একটা সময় ডুগডুগি গাড়ি আমাদের এমন একটা জায়গায় গেল, আমার মনে হচ্ছে যেন কেউ নেই, ভয়ঙ্কর ব্যাপার। আমি বললাম ও কাকা কোথায় যাবে এই গাড়ি? বলছে ভ্যাসেলে করে পার করতে হবে। তুলে দিলাম ডুগডুগি গাড়ি ভ্যাসেলের উপরে। তারপর আস্তে আস্তে পার হয়ে গেলাম আর ওপারে গিয়ে ডুগডুগি গাড়ি 140-এ তুলে দিলাম। বন্ধুরা মায়াপুরে গিয়ে দেখা হবে।